ইউনিভার্সিটি মুসলমানদের, পড়ার অধিকার সবার। এই রাস্তা করেছি আমি, হাঁটার অধিকার। বাজার করেছি আমি, বাজার করার অধিকার। দেশ কাদের? থাকার অধিকার। ব্যাস, এটা মাথার মধ্যে রাখেন, এটা বাংলাদেশ মুসলমানদের দেশ। আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করছে। আমাদের অধিকার দেয় না, আমরা মুক্তি না, আমরা স্বাধীন না, বাকস্বতন্ত্র অধিকার নাই, অর্থনৈতিক অধিকার নাই, লিখনির অধিকার আমাদের নাই। আবার আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। সেই 71-এর আন্দোলনের ভিত্তি ছিল কয়টা? 3টা। বলেন কয়টা? সাম্য, বলেন, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে 72-এ যে সংবিধান করা হয়েছিল, 72-এর, এই 72-এর সংবিধানের মধ্যে 4টা মূলনীতি: সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ। এটা কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতার মূল স্লোগান ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, নতুন বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের অগ্রণী সেনানী, বীর সেনানী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বক্তব্য নিয়ে আসছেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। আল্লাহু আকবার, নারে তাকবীর, শাইখে চরমনাই আগমন, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, এদেশের শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন সেরে তাজ ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম প্রচণ্ড বর্ষার মধ্যেও আপনাকে আমাকে সুন্দর এক সমাবেশে আসার, বলার, শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। ইসলাম কি? ইসলামী আন্দোলন কেন? এরা কি চায়? এ সম্পর্কে আমাদের অনেকেরই বুঝ নেই, অনেকের জানা নেই। ইসলামী ফোবিয়া আজকে মুসলমানদের মধ্যে এমনভাবে ঢুকছে যে মুসলমান ইসলামকে ভয় পায়, বিশাল ভয় পায়। ইসলাম মানেই যেন জগদ্দল এক পাথর, ইসলাম মানেই মনে হয় যেন মহিলাদেরকে বস্তাবন্দি করা হবে, ইসলাম মানেই হলো আমাদের যুবকদেরকে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে ঢুকানো হবে, ইসলাম মানেই আমাদের স্বাধীনতাকে ভণ্ডুল করা হবে। এরকম হাজারো প্রশ্ন আমাদের মুসলমানদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু ইসলামকে আমরা পছন্দ করি না। ইসলাম সম্পর্কে জানি, ইসলাম মানি হলো ওই দুই একটা হুদুদ কেসাস, এই এরকম করা হবে, সেরকম করা হবে। কিন্তু ইসলামের বার্তা কি? ইসলাম কি চায়? 750 বছর পর্যন্ত, 800-900 বছর পর্যন্ত কোনো আদর্শ স্থায়িত্ব লাভ করতে পারে নাই। কিন্তু ইসলাম দীর্ঘদিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করছে কিভাবে? একদিন চিন্তা করেছেন? দেখেন, আজকে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সে তুরের সমাজতন্ত্রবাদ,
ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্রবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। আমাদের এখানে অনেকেরই জানা নাই আসলে যেই ভূখণ্ডের মধ্যে আছেন, এই ভূখণ্ড এই পর্যন্ত 4 বার স্বাধীন হয়েছে। কয়বার স্বাধীন হয়েছে? প্রথম বিদেশ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম, ব্রিটিশ থেকে, এবং সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি 1803 ঈসাই সালে ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভারত মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরব। ওই সেই দিন থেকেই 1803 ঈসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। সেই আন্দোলনের প্রেক্ষিতেই ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছে। কি বলে ঠিক না? আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না। এর জন্য মুসলমানরা আবার আন্দোলন শুরু করছে। মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, একটা দেশের প্রয়োজন। এই মুসলমানদের আন্দোলনের কারণেই 47-এ পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম। কি ভাই, কথা ঠিক না? এই পাকিস্তান ছিল ভারতের সাথে একত্রিত এক দেশ, ঠিক না? কিন্তু ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল আপনারা কি জানেন? ভারত থেকে এই পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল আপনারা অনেকেই জানেন না। রীতির কোনো কারণ না, ভৌগোলিক কোনো কারণ না, ভাষার কোনো কারণ না, বরং তাদের ভাষা আমাদের ভাষা ভিন্ন ছিল, তাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন, তাদের ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন। এরপরেও পাকিস্তান নামে একটা দেশ ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল? এখানে 80% মুসলমানরা জানেন না। সমস্যা এখানে আমাদের মূল সমস্যা হলো আমরা আমাদেরকে চিনি না, আমরা আমাদেরকে জানি না, এটা মূল সমস্যা। আপনি দেখেন পাকিস্তানের 2টা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, 2 মেরুতে অবস্থান করতেছে 2 দেশ। মাঝখানে ব্যবধান কত? 1700 কিলোমিটার। কত কিলোমিটার? মাঝখানে বিশাল এক দেশ ভারত, বিশাল এক দেশ। এই 1700 কিলোমিটার সব কিন্তু ভারত। এরপরও ভারত থেকে 2 মেরুতে অবস্থানকৃত 2টা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল? অন্য কোনো কারণ না, শুধু একটাই কারণ, ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। পাকিস্তান ভাগ হয়েছিল একমাত্র ইসলামের কারণে, মুসলমানদের কারণে। তাই দেশ কাদের? এখনো বোঝেন নাই? বলে দেশ কাদের? জোরে বলেন। মুসলমানদের দেশ, অধিকার সবার, এ দেশ মুসলমানদের। তোমাকে বুঝতে হবে দেশ মুসলমানদের, অধিকার সবার। তুমি কেন বুঝছো না? যদি ওই সময় 47-এ মুসলমানরা ভারত থেকে আলাদা না হতো, যদি আসাম, ক্যালকাটা, ত্রিপুরা, কাশ্মীর, হায়দ্রাবাদের মতো ভারতের সাথে এক হয়ে থাকতাম, তা জীবনভর আন্দোলন সংগ্রাম করতে পারতাম, কিন্তু বাংলাদেশ পেতা না ভাই। বাংলাদেশ নামে ভূখণ্ড কোনোদিন অর্জন করতে পারতাম না। তোমরা জানো হায়দ্রাবাদও স্বতন্ত্র দেশ ছিল। কি ছিল? স্বতন্ত্র দেশ ছিল, কিন্তু ভারত সেটাকে দখল করে নিয়েছে। কাশ্মীর স্বতন্ত্র দেশ ছিল, ভারত সেটাকে গ্রাস করেছে। সিকিম স্বতন্ত্র দেশ ছিল, কিন্তু ভারত লেন্দুক দর্জির মতো তাবেদারকে সৃষ্টি করে সেই দেশ আবার ভূখণ্ডকে দখল করেছে। আজকে বাংলাদেশকে দখল করে হাজারো চেষ্টা ভারত করতেছে। ওরা যে ম্যাপ প্রকাশ করছে আপনি দেখেছেন, সেই ম্যাপের মধ্যে ইন্ডিয়ার মধ্যে আমাদের দেশকে অ্যাড করে ফেলছে। আপনারা দেখছেন? আমি জানি না, আপনাদের খবর নেই, কিন্তু পারতেছে না কেন? এটা আমাদের মাথার মধ্যে নিতে হবে। 47-এ দেশ ডিভাইডেড হওয়ার পিছনে একমাত্র কি কারণ ছিল? জোরে বলেন না কেন? সবাই বলেন কি? দেশ কাদের? অধিকার সবার। দেশ অধিকার। যেরকম ইউনিভার্সিটি করেছে স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই, স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইর 600 একর জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি স্থাপিত, বুয়েট স্থাপিত, মেডিকেল কলেজ, এর জমি দান করছে কে? নওয়াব স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই। কত একর জমি? 600 একর জমি। তিনি প্রস্তাব দিয়েছিলেন 1911 সনে ঢাকায় এক ইউনিভার্সিটি করার জন্য, কিন্তু ক্যালকাটার হিন্দুদের জন্য পারেন নাই।
ক্যালকাটা হিন্দুরা 41 বার ব্রিটিশের কাছে দরখাস্ত দিয়েছিল যেন ঢাকাতে কোনো ইউনিভার্সিটি নির্মিত না হয়, স্থাপিত না হয়। এবং গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সেখানে আন্দোলন হয়েছিল যে ঢাকায় যেন ইউনিভার্সিটি নির্মিত না হয়। কেন? ঢাকা ইউনিভার্সিটি স্থাপিত হলে এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বসবাস করে। কারা? আরে কথা বলেন না কেন? যদি ইউনিভার্সিটি স্থাপিত হয় মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। এই শুধু একটা কস, অন্য কোনো কস না। মুসলমানরা কি হয়ে যাবে? এর জন্য যেন ঢাকা ইউনিভার্সিটি নির্মিত না হয়, এর জন্য সলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জমি ওয়াকফ করেছেন, প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি মারা গেছেন। 1921 সনে ঢাকা ইউনিভার্সিটি নির্মিত হয়েছে মুসলমানদের জমিতে, মুসলমানদের প্রস্তাবই ইউনিভার্সিটি কার্ডে পড়ার অধিকার। মাশাআল্লাহ, ইউনিভার্সিটি মুসলমানদের পড়ার অধিকার সবার। এই রাস্তা করেছে আমি, হাঁটার অধিকার। বাজার করেছে আমি, বাজার করার অধিকার। দেশ কাদের? থাকার অধিকার। ব্যাস, এটা মাথার মধ্যে রাখেন, এটা বাংলাদেশ মুসলমানদের দেশ। আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করছে। আমাদের অধিকার দেয় না, আমরা মুক্তি না, আমরা স্বাধীন না, বাকস্বতন্ত্র অধিকার নাই, অর্থনৈতিক অধিকার নাই, লিখনির অধিকার আমাদের নাই। আবার আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। সেই 71-এর আন্দোলনের ভিত্তি ছিল কয়টা? 3টা। বলেন কয়টা? সাম্য, বলেন, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে 72-এ যে সংবিধান করা হয়েছিল, 72-এর, এই 72-এর সংবিধানের মধ্যে 4টা মূলনীতি: সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ। এটা কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতার মূল স্লোগান ছিল না। এটা ভুল মেসেজ। আমাদের বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হলো না জানা। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আপনি কি জানেন ভারতের সংবিধানের মূলনীতি কি? এই 4টা: ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ। ঠিক ভারতের হুবাহু সংবিধান আমাদের বাংলাদেশের সংবিধান বানায় দিয়েছে। আচ্ছা বলেন তো, ভারতের সংবিধান আমরা মানতে যাবো কেন? আমাদের স্বতন্ত্র দেশ, এদেশের সংবিধান ভারতের হবে কেন? ভারতের মূল নীতি আমাদের দেশে সংবিধান হবে কেন? আজ 53 বছর পর্যন্ত আমাদের যুবকরা এই প্রশ্ন তুলে নাই। এরা জানে না। ইসলাম ফোবিয়া আমাদের মাথার মধ্যে এমন ভাবে ঢুকানো হয়েছে, ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে জানি কি, ইসলাম মানে আমাদেরকে বন্দী করবে, ইসলাম মানে আমার অধিকারকে ক্ষুণ্ণ করবে। অথচ ইসলাম তোমাদের সবচেয়ে বেশি অধিকারকে রক্ষা করেছে। ইসলাম মানেটা কি? ইসলাম কি জিনিস? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ইসলামই প্রতিষ্ঠিত করতে পারে, অন্য কোনো আদর্শ প্রতিষ্ঠিত করতে পারে না। যদি